হে গাইস, গুড মর্নিং। তো কি সব ঠিক তো থাকতেই হবে, যেহেতু তোমরা এইচডি ফ্যামিলি মেম্বার্স। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে শেষ হতো। তখন বাজে ঘড়ি কাটায় 12:30। তখন আমি ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠি বাইরে বেরোলাম, সেই দেখি ভাই বৃষ্টি পড়ছে কী পরিমাণে। দেখো কী পরিমাণে বৃষ্টি পড়ছে। আমার গাড়িটা ছিল এখানটায়, কে জানি না গাড়িটা নিয়ে ওখানটা রেখে দিয়েছে। যদিও গাইস এই যা বৃষ্টি পড়ছে না, সেরা। এই বৃষ্টির ওয়েদারটা আমার ভালো লাগে না। প্যাচ পচে কাদা কুদির ওয়েদার ব্যাং বা একটু ভালো লাগে না। বৃষ্টি মানে যখন একটু বৃষ্টিতে ভিজতে ভালো লাগে, বৃষ্টিটাও ভিজতে ভালো লাগে, বাট বৃষ্টির ওয়েদারটা আমার ভালো লাগে না। এটা হচ্ছে মেন ব্যাপার। এখন যখন কিছু হয়েছে বাথরুমে, তোমার ভিজে যেতে হবে। ছাতা কোথায়? ছাতা তো নিয়ে আনতে হবে, মাপা নিয়ে যেতে হবে। গাইস এইমাত্র গেছিলাম পিসি বাড়ি ভাই ফ্রেশ হতে। তো ফ্রেশ হওয়া তো কমপ্লিট, আমি ভাই বাড়ির দিকে যাচ্ছি। দেখো কোন জলের মধ্যে তো আমার এখন যেতে হচ্ছে ভাই। সব ঘেন্না লাগে, সিরিয়াসলি প্রচুর ঘেন্না লাগে আমার। ব্যাং বৃষ্টির ওয়েদার একদম ফালতু লাগে, মানে একদম ফালতু। ও অলরেডি গাইস তোমার একটা জিনিস দেখাচ্ছি। এটা ভাই মানুষ থাকার ঘর, ঠিক আছে, কিন্তু এটাকে এখন বানিয়ে দিয়েছি আমরা গোডাউন। যাই হোক গাইস, এখানে আমরা সারা বছর যে ভাতগুলো খাই, তো এখানে কিন্তু সব কিন্তু গ্যারেজ করা। এখানে আছে বাসমতি চাল, আর এখানে আছে ভাই মিনিকেট, ঠিক আছে। এগুলো সব বাঁশকাঠি, এগুলো সব বাঁশকাঠি, আর এগুলো সব মিনিকেট। আর গুলাই যেগুলো আছে, গুলাই যে ধান, সেগুলো মিনিকেট নাকি? আচ্ছা, আর কি আচ্ছা গাইস, গাইস এগুলো সব মিনিকেট, ঠিক আছে। এখানে সব মিনিকেট, এই যে এখানে খিতিস, আর এখানে আছে ভাই বাঁশকাঠি। এই যে ভাই সেগুলো হলো বাঁশকাঠি, এগুলো হলো মিনিকেট। ঠিক গাইস, আমাদের ঘরে শুধু এখন ধান আর ধান, যেহেতু আমরা ধান চাষ করি, পেঁয়াজ চাষ করি, পাট চাষ করি, মানে আগে গমও করতাম, ঠিক আছে। তো মাঝে মাঝে তিলও করা হয়। তো এই ধানগুলো সব এখন স্টোর করে রাখা হবে সারা বছর, যাতে আমরা খাই এবং বেচতে পারি, ঠিক আছে। শুধু আমরা খাওয়ার জন্য কিন্তু এত ধান না, সারা বছর কিন্তু এত ধান খেয়ে পাওয়া যায় না। প্লাস আমরা ধানগুলো বিক্রি করি, ঠিক আছে। তো তোমরা যে ধানগুলো খাও, হয়তো তোমাদের এখান থেকে আমরা চাষবাস করি, সেই ধানগুলো গিয়ে তোমার কাছে পৌঁছাচ্ছে ভালো করে, মেশিনে পুরো ক্লিয়ার করে হয়ে। যাই হোক, দেখতে পাচ্ছ ভাই আমাদের মানে এগুলো আমাদের বিজনেস। লোকে নানা রকম বিজনেস করে, আর আমরা বিজনেস করি ধান চালে। আগে কিন্তু আমাদের দেখালাম আমাদের গোলা ভর্তি ধান রয়েছে, গোলা ভর্তি ধান। এই আগে তো আরও বেশি ধান হতো, এখন তো বাবা পয়সা দিয়ে এরকম জমি চাষ করে, আগে আরও বেশি জমি চাষ করতাম। ঠিক আছে, ইটি পরে আলুগুলো সরাও না, আমার এতে কিরম লাগতেছে। এইসব চাল, এগুলো সব ধান রয়েছে এর মধ্যে, এগুলো সব ধান, এগুলো চাল রূপান্তরিত করা হয়নি এখনো। এদিকে সরে দে, বাদিক সরে দে। 2 hours later. অলরেডি যাই হোক, সকালবেলাতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, ঠিক আছে। এখন একটু বৃষ্টিটা থেমেছে, আর একটু রোদের ঝলকও দেখা মিলেছে। ভাই সাহেব কি লাগছে এখানে, ওয়েদারটা সেরা লাগছে কিন্তু। যাই গাইস, তো প্রতিবারই কিন্তু গাছে যখন নতুন কোনো কিছু ফল হয় না, তখন গাছে উঠে খাই। আর আমি শুনেছি নাকি কোনো গাছের ফল গাছে উঠে নাকি খেতে নেই। তো গাছে উঠে আমি খাবো না, বাট আমি আমগুলো কিন্তু গাছে উঠে পারবো আমি, ঠিক আছে। মানছি কোনো ফল আমি গাছে উঠে খাবো না, বাট গাছে উঠে তো ফলগুলো পারা যায় নাকি, এটা তো পসিবল আছে। তো যাই হোক, এখন গাছে কিন্তু মই পাতা রয়েছে, এটা হলো আম গাছ। এই আম গাছে এখন উঠবো আমি, চলো লেটস গো। আর এখানে গাইস এই পিঁপড়ে, আর এখানটায় আমি দাঁড়িয়েছিলাম, আর এই পিঁপড়েগুলো দেখো, এই যে পিঁপড়ে আমার পায়ে উঠেছে, কি উঠে দেখো গাইস। এই পিঁপড়ে কিন্তু খুব জ্বালায়, ভয় হচ্ছে গাইস গাছে উঠতে। কারণ কি বলো তো, বৃষ্টি হয়েছে না, বৃষ্টি হওয়ার পরে আমি চটি পাই দিয়ে গাছে উঠে যাচ্ছি, ঠিক আছে। কতগুলো পাগল। চলো চটিটা ঠিক কর, আমার চটিটা ঠিক কর। কোথায় উঠেছি দেখো, গাছে উঠবোই। জলে লাভ দিলে যাই না, কি হবে না। আমি ভাবতেছি যদি এখন মই ভাঙে যায় কি হবে না। আর গাছ না, সকালবেলা থেকে বৃষ্টি হয়েছে না, গাছ হলো স্লিপ, এখন গাছ ফুল স্লিপ। একটু থেকে এদিক ওইদিক হলে আমি সেটা জলে ঠ্যাঙাতে পাবে পোদের মধ্যে।
গাইস ছোটোবেলায় না গাছে উঠতে কোনো কষ্ট হতো না, বাট এখন বড় হয়েছে না, বুড়ি বেড়ে গেছে আর শরীর হয়ে গেছে ভারী, গাছে গাছে উঠতে হাঁপাই। গাছে ওঠার থেকে সবথেকে বড় কথাগুলো বলো, গাছে উঠতে গেলে না এখন সবথেকে বড় কথা ভয় লাগে। গাইস গাছে তো উঠে পড়েছি, আর গাছে দেখো মুখে সোজা আম। ও আরে আমটা পাকা, এখনো পাকেনি আমটা, বাট আর 2 দিন থাকলে পেকে যাবে, কিছুদিন থাকলে পেকে যাবে আমগুলো। বাট চোখের সামনে অনেক পাকা আম আছে, সেগুলো পারবো কী করে? সব কাঁচা আম, এখনো পাকেনি। ওই জায়গায় সে একটা পাকা আম, সেই যে নাড়া দিতে হবে, নিচে পড়েছে। গাইস আমি জানি না কতটা রিস্ক নিয়ে আম পাচ্ছি। দেখো এই দুটো আম দেখো কত সুন্দর লাগছে, ও সেরা। আর আমি সরু একটা ডালের উপর দাঁড়িয়ে আছি, দেখলে এই দেখো কোথায় দাঁড়িয়ে আছি আমি। আর প্যান্টের অবস্থা পুরোটা কিন্তু বাজে, ওকে এই দুটো আম এখন পাততে হবে। পাও সেরা গাইস, আম দুটো জাস্ট দেখো। কাউন্টারটাও কিন্তু পড়া হয়ে গেছে আমার, এখন আস্তে আস্তে এখান থেকে দেখবো আর কম আম, এখান থেকে আস্তে আস্তে দেখবো, তাই সেই দেখবো। হ্যাঁ আমি তো দেখতে পাচ্ছি না গাইস, আমি এই গাছে আর হিরাকলার সেই সামনে জামরুল আছে, হিরাকলার জামরুল গাছে আমার ভয় করছে। আমার প্যান্টের অবস্থা দেখো গাইস, কী হয়েছে প্যান্টের অবস্থা দেখেছো? আর সাদা প্যান্ট, গাড় মারা যাবে মার কাছতে গেলে, মা আমার সেটা ভেঙেছে এরা। গাইস আম দুটো কেমন লাগছে বলো একটু কমেন্ট করে, সেরা। নিচে ফেলবো এখন এই আম দুটোকে, পারবি? হ্যাঁ আম পেয়ে গায়ে, এই দেখ আম রয়েছে, ফাটে গেছে, আমরা পুরো পড়ে পুরো ছিদলে গেছে। কষ্ট হয়ে গেছে গাইস আম পেরে, জামা প্যান্টের অবস্থা গেছে আমার তো বাজে অবস্থা। এই গাইস ডিবাপি জামরুল, জামরুল থেকে বড় বড় হয়েছে। বাঙালি প্যান্টে মুসেই খায়, সেটা আমার মিষ্টি খাই। গাছ থেকে তো কষ্ট করে আম পারলাম, যদি আমি না খাই। গাছ আমার ফোন কিন্তু খুব রিক্সে আছে, একটা নোটিফিকেশান আসলে ফোন আমার পড়ে যাবে। গাছ পা কাম খাওয়ার মজাই আলাদা ভাই। কোনজন ওইটা খাচ্ছি, যেইটা পারিছি সেটা না তো, ওইটা এটাই মিষ্টি বলো। আমি জানি না, না আমি ওরে আসিনি। সত্যি বল, মা কালী বলছি। কে এসছে? এটা কে এসছে? জামাই ষষ্ঠীতে আসলাম। কি জামাই ষষ্ঠীতে লজ্জা করলো না? লজ্জা কিসে? গাছের পাকা মিষ্টি তোমার জন্য। তুমি খেয়ে দেখো, তুমি খেয়ে দেখো একটা আম, খেয়ে দেখো। তোদের আগের দিনের আম যখন কেটেছে কাজ করতে হতো, হাফ খেয়ে নিয়ে আসতে হতো, মিষ্টি কমগুলো সেইগুলো একটা খাইলে হইল, এক গাছের কাম
না না দুটো তিনটে গাছ ছিলাম, এক গাছ ঢেলে দেবো নাকি? এ ওই টক আমটাতে বিস্ফোরক ছিল। এইদিকে দেখো না না খতম। গাইস, এখন আমি রিয়াদের বাড়িতে আসলাম রিয়াকে একটা জিনিস দিতে, ঠিক আছে? মানে অনেক সুন্দর একটা জিনিস। ওরা যেহেতু আম কিনে খায় আমি জানি, বাট কিনে খাওয়ার আম খাওয়ার মজাটা আলাদা, আর গাছ থেকে পেরে গাছ পাকা আম খাওয়ার মজাটা আলাদা। সেখানে দেখো আমি কি নিয়েছি রিয়ার জন্য, সব গাছ পাকা আম, এই যে সব তোমার জন্য, হ্যাঁ, সব তোমার জন্য। এইবার এই আমগুলো দেখছো, এরপরে দিদাকে ধরবে, এ ভালোই তো আম দিয়ে গেছে, একা একাই খাইছো। খেয়ে দেখো কেমন, সব গাছ পাকা আম। এগুলো ঠাকুরের জন্য রাখলাম না এগুলো আজকেই পাড়া গাছের থেকে, সব গাছ পাকা আম গাইছে এখানে। এটা আজকেই পাড়া, তোমার একসাথে রাখলাম, আজকেই পাড়লো না ঠাকুরের জন্য রাখি আর কি। এটা দাগি মনে হয় সব পাকা, সব পাকা, এগুলো রেখে পাকা না, ঠাকুরের জন্য আলাদা রেখে দিচ্ছি আমি। হুম। এটা একদিন রাখলেই পেকে যাবে। তো আমাদের বাড়িতে যে কোনো ফল মিষ্টি আসলে আগে ঠাকুরের জন্য রাখা হয়, তো সেই জন্য আগে ঠাকুরের জন্য রেখে নিই, নাহলে ঠাকুর আমাদের পাপ দিয়ে দেবে। না কিছু পারবে তো এ বাবা সরা ও বাড়া গাইস, এখন কারেন্ট চলে গেছে, ভাবলাম ঘুমাবো, এরপরে যাবে। এখন বাজে 1:16। তো চলো গাইস, আজকে ভিডিওটা বেশি বড় করছি না, এখানে শেষ করছি। দেখা হচ্ছে গাইস তোমাদের সাথে পরের দিন নতুন একটা ভিডিও, তারপর টেক কেয়ার, বাই, লাভ ইউ।